আসসালামু আলাইকুম। র্যাবের উদ্ধার করা ৮ কেজি সোনা বৈধ, মামলায় খালাস সেই মনির। এই শিরোনামে প্রথম আলোর একটি খবর। এর আগে অস্ত্র মামলায় খালাস দেওয়া হয়েছে, এখন এই সোনা চোরাচালান যেটি বলা হচ্ছিল, যার নামই হচ্ছে গোল্ডেন মনির, সেই সোনাও হচ্ছে বৈধ এবং যথারীতি আদালত খালাস দিয়েছে। রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে, অর্থাৎ তাদের অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে, ফলে আদালত খালাস দিয়েছে। তাহলে এই যে 2020 সালে গোল্ডেন মনিরকে এত আয়োজন করে গ্রেপ্তার, নাটকীয়তা, সবাই কেঁপে উঠলো যে আরে বাপরে বাপ, যে কি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, হইচই, একের পর এক, মানে খুব নাম করা লোকজনকে আটক করা হচ্ছে। মানুষ একটু আশাবাদী হলো যে যাক, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরকার যথেষ্ট পরিমাণ সিরিয়াস এবং অপারেশন শুরু হয়েছে, এবার আর কারোর রেহাই নেই। একে একে আরও অনেকেই ধরা পড়েছে, কিন্তু আবার একে একে সবাই আস্তে 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 করে বের হয়ে যাচ্ছে। তারই একটি অংশ হচ্ছে এই গোল্ডেন মনির। তাহলে মাঝে মধ্যে যে কিছু কিছু মানুষকে নিয়ে যে হইচই তোলা হয়, যেমন সম্প্রতি এখন একজনকে নিয়ে খুব হইচই হচ্ছে, ভয়ঙ্কর প্রকৃতির মানুষ, সাইকোপ্যাথ, ভয়ঙ্কর একটা লোক। পরে কি দেখা যাবে যে এটাও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি? যখনই কি আইন আদালত আসবে তখন দেখা যাবে না, আসলে কিছুই না, তেমন কোনো কিছু পাওয়া যায়নি, প্রমাণ করা যায়নি। আমরা প্রমাণ দেখি না, কিন্তু মানে আওয়াজটা দেখি, আয়োজনটা বিশাল আকারে দেখি। এগুলি কি কোনো বিশেষ উদ্দেশ্য কিনা, সেটা এখন একটা প্রশ্ন, যে মানুষের দৃষ্টি কি অন্যদিকে ঘোরানোর জন্য এই সমস্ত কিছু মানে কাহিনী তৈরি করা হয় কিনা। খবরটা শোনেন, যদি মানে আমার এই বক্তব্যের সাথে মিলাতে চান মিলাতে পারেন, আর আমার বক্তব্য সত্য নাও হতে পারে। এখানে বলা হচ্ছে খবরে যে অস্ত্র আইনের মামলার পর এবার বিশেষ ক্ষমতা আইনে করা মামলা থেকে খালাস পেলেন মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার গত রোববার এই রায় দেন। সোনা ও টাকা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলাটি করা হয়েছিল। রায়ের তথ্য বলছে, বাড্ডায় মনিরের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে র্যাবের জব্দ করা 1,09,00,000 টাকা, 8 কেজি সোনা ও বৈদেশিক মুদ্রা বৈধ উপার্জনের মাধ্যমে অর্জিত। 2020 সালে অভিযান চালানো হলো তার বিরুদ্ধে, আজকে 4 বছর। তাহলে কি এমন অভিযোগ ছিল, কি তথ্য প্রমাণের ভিত্তিতে এই আইন শৃঙ্খলা বাহিনী অভিযানটা চালালো, আর এই 4 বছর তাকে প্রমাণ করতে হলো যে না, এই অভিযোগ সত্য না। এর ক্ষতিটা এই যে 4টা বছর ধরে বুঝলাম যে গোল্ডেন মনির নিরপরাধ, তাহলে নিরপরাধ ব্যক্তি যে 4 বছর ভুগলো, 4 বছর লাগলো তার প্রমাণ করতে, এর খেসারত কে দেবে? এর ক্ষতিপূরণ কিভাবে হবে? আমি জানি না, মানে আদালতের কোনো এতে আছে কিনা, যে এটার কোনো রেমিডি আছে কিনা, বা এর মানে ক্ষতিপূরণের কোনো বিষয় থাকবে কিনা। রায়ের বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আশরাফুল করিম জানান, মনির আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছেন। অবশ্য রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মাহবুব রহমান দাবি করেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। তিনি জানান, মামলাটিতে একজন পুলিশ কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি মনিরের সম্পদের মালিকানা যাচাইয়ের পর আদালতে প্রতিবেদন দিয়ে জানিয়েছেন, মনিরের টাকা ও প্রতিষ্ঠান থেকে র্যাবের জব্দ করা সম্পদ বৈধ। রাজধানীর মেরুল বাড্ডায় 2020 সালের 20 নভেম্বর অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় একটি বিদেশি পিস্তল, 4 লিটার বিদেশি মদ, 32টি নকল সিল, 8 লাখ টাকার বেশি মূল্যমানের বৈদেশিক মুদ্রা, বিপুল স্বর্ণালঙ্কার ও 1,09,00,000 টাকা জব্দ করার কথা জানানো হয়। তাহলে এই সবগুলির কি কারবার, মানে এগুলির কোনটা বৈধ কোনটা অবৈধ বোঝা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে সব আস্তে আস্তে বৈধ। এর মধ্যে এই ঘটনায় অস্ত্র ও মাদক ও বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় 3টি মামলা করা হয়। পরে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আরেকটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুর্নীতি দমন কমিশন মনিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেছিল। র্যাবের 3 মামলার মধ্যে অস্ত্র মামলায় গত 5ই ফেব্রুয়ারি মনিরকে খালাস দেয়। তার মানে অস্ত্র মামলায়ও খালাস দেয় এবং বলা হয়
যে এই অস্ত্র হলো বৈধ অস্ত্র। তো এখন এরপর গত রোববার খালাস পেয়েছেন বিশেষ ক্ষমতা আইনের মামলায়। র্যাবের করা মাদক মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সিআইডি মামলার তদন্তাধীন, দুদকের মামলাটি বিচারাধীন। আচ্ছা, তদন্তাধীন একটা আছে আর একটা বিচারাধীন আছে, দেখা যাক। তো আসল আসল জিনিসগুলো খালাস পেয়ে যাচ্ছে। তো বোঝা মুশকিল আসলে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা কি আসলে নাটক নাকি সত্য কাহিনী, এগুলো আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে বোঝা আসলে খুব কঠিন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।